নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। গতকাল আমি ঘোষণা করেছিলাম যে কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল, তাবেঈদের আমল বা বক্তব্য থেকে যদি কেউ ঈদে মিলাদুন্নবী এই বিষয়টা দেখাতে পারে তাহলে তাকে ২০০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। শুধু একটা ভিডিও করে বলে দিবে যে কোরআনের এত নং আয়াতে ঈদে মিলাদুন্নবী পালনের নির্দেশ আছে, অথবা অমুক হাদিসে আছে, অথবা অমুক সাহাবী করেছেন বা অমুক তাবেঈ করেছেন। তো সেইটার জবাবে আজ ফজর পর থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় ৫০০ বেদাতি আমাদের নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করেছেন। তারা কল দিয়েই বা মেসেজ দিয়েই তারা ঈদে মিলাদুন্নবীর দলিল দিচ্ছেন। কি বলে? বিভিন্ন গালিগালাজের মাধ্যমে। আমি বলেছি তাদেরকে কোরআন থেকে দেখাতে। তো এই বেদাতিরা কি তাদের গালিকে কোরআন মনে করে নাকি? তো এটাই প্রমাণিত, গত বছরও আমি বলেছিলাম আর এই বছরও আবার প্রমাণ হলো। ঈদে মিলাদুন্নবীর দলিল হচ্ছে একমাত্র গালি। গালি ছাড়া, চাপাবাজি ছাড়া, ভণ্ডামি ছাড়া ঈদে মিলাদুন্নবীর পক্ষে পৃথিবীতে কোনো দলিল নাই। কোরআন এবং সুন্নাহর দলিল নাই। দলিল আছে তমুক পীরের, অমুক দরবারের, এই চাপাবাজি, অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, মিথ্যা, প্রতারণা, আর পরিশেষে তাদের একমাত্র সম্বল হচ্ছে গালি। এই যেগুলা ঈদে মিলাদুন্নবী পালন করে এদের মতো গালিগালাজ, এই তথাকথিত সুন্নি বেদাতীদের মতো এত গালিগালাজ আহলে হাদিসরাও গালি দেয় একটু কম, কিন্তু এই বেদাতি ভণ্ড এদের মতো গালি পৃথিবীতে ইয়াহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, এরাও এত গালি দেয় না যে পরিমাণ গালি এরা দেয়। কারণ এরা মনে করে যে এক ঈদে মিলাদুন্নবী বছরে একবার উদযাপন করলে এদের নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান সব মাফ, কাজে যত গালি তত নেকি। এদের হচ্ছে এই নীতি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।